তারাবির নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন ওই 8 রাকাত রাসূলুল্লাহ পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই যারা 8 রাকাত পড়েন আমি বলবো তারা 8টা ঠিক রেখে 2টো কাজ শুধু বাড়ান, সময়টা অন্তত 2 ঘন্টা করে নেন আর 12 মাস করে নেন, তাহলে সুন্নতটা 16 আনা হয়ে যাবে। হাদিস মানা ভালো, এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোন সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে, অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি? তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়ব? কথাটা এরকম না। কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি, 8-এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন, 12-র উপরে পড়েছেন কোনো সহি রিওয়ায়াত নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাতও পড়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতে ফেরতেই বেলাল আযান দিয়ে দিল। কথা বোঝেন? রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়ে এবং 12 মাস পড়েছেন। কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক, এটা আমাদের ঈমানের সাংঘর্ষিক। একজন মানুষ নামাজ পড়ছে, আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ঠিক করে দেননি। আবার যারা মনে করেন 8-এর বেশি পড়লে নামাজ হবে না, খুবই গলত করে। রাসূলুল্লাহ স্বয়ং 8-এর বেশি পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন, সাহাবীরা 20 পড়েছেন, সহি। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 পড়েছেন, সাহাবায়ে কেরাম এরও বেশি পড়েছেন। আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা হুজ্জত এবং মুসলিম উম্মার সকল ফকিহ 4 ইমাম সহ এটা মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সুন্নাহ সম্মত, এটা মেনে নিয়েছেন। এটার কম পড়লে গুনাহ হবে এটা তারা বলেননি। তো কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি। যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসার থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবিরে বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশি করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবিরে হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়ে? রাকাত সংখ্যা নিয়ে। এগুলো সব ইগো প্রবলেম, ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 8 রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিলের উপরে আছেন। 20 রাকাত পড়াও বেদাত না, নফল নামাজ।
আপনি ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আসলাফরা, আগের মুসলিমরা অনেকে 63 রাকাতে পড়তো, কেউ 43 রাকাত পড়তো, 50-এর ঊর্ধ্বেও পড়তো অনেকে, কেউ 36 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো, কেউ এগুলি নফল। নফল মানেই অতিরিক্ত ইবাদত। এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে, ফরজ এত রাকাত, এই সীমানা, ওখানে বাড়তি কমতি করতে পারবেন না। সুন্নতে মুআক্কাদাগুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা, কিন্তু নফল যেগুলি, নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন মাত্র 3 রাত, এত পড়েনই নেই। পরে হযরত ওমরের যুগে এসে এটাকে শেপ দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, এটা কোনো বড় মাসালা না। কে 20 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, বাইতুল্লাহতে তো এখনো 20 রাকাত হয়, মসজিদ নববীর মধ্যে কয় রাকাত হয়, 20 রাকাত তো পড়তে দেন। বাংলাদেশ হলো কি, এটা গুমরাহির লক্ষণ। মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন জাতি যখন গোমরাহ হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে, তখন এই গোমরাহ জাতির কাজ হয় ছোট্টখাটো জিনিস নিয়ে খালি ঝগড়া, খালি ঝগড়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166 বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। কোনটা বেশি ভালো, 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ? এখানে আমি যেটা বলতে পারি, আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন, আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো। নবী লম্বা সময় ধরে পড়তেন আর 8 রাকাত করে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো, দুটোরই অনুমতি আছে, তবে এটা করলে বেশি ভালো হবে। যদি একই সময় ধরে পড়া হয় 8 রাকাত নামাজ, একই সময়ে 8 রাকাত নামাজ, সেটা হতে পারে 2 বা 3 ঘন্টা। তাহলে যদি বলেন 1 ঘন্টায় 8 রাকাত ভালো নাকি 20 রাকাত পড়া ভালো, আমি বলবো 1 ঘন্টায় 8 রাকাতই ভালো। তবে এখানে আপনার প্রশ্ন ছিল 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ। আমি বেছে নেব 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ, কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো, সেটা মেনে চলছেন। এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো। তাই আমি বলবো 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ 1 ঘন্টায় 8 রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে। আর হারামাইন শরীফ এটাই দেখা যায় 20 রাকাত নামাজ পড়ানো হয়, তবে আনুমানিক 2 ঘন্টা সময় ধরে। অনেক মসজিদে পড়ানো হয় 8 রাকাত, সময়টাও বেশ কম থাকে। তবে 2 হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাআল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয়। আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সওয়াব। মসজিদে নববীতে পড়লে 1000 গুণ, আর মক্কার মসজিদে হারামে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। ওয়া আরজাহু হাযিহিল আকওয়াল আন্নাহা 11 আও 13। এই সবগুলি 10টি মতের মধ্যে সবচাইতে বেশি
প্রাধান্যযোগ্য যেটা মত সেটা হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত, 11 রাকাত অথবা 13 রাকাত। কারণ সহিহাইন বুখারী মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সুইলাত কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত নামাজ পড়তেন, কেমন করে পড়তেন? ফাকালাত, বলে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, রমজান মাসে হোক আর অন্য কোন 11 মাসের মধ্যে কোন মাসে হোক বেশি করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা 11 মানে 10 মানে 10 আর 11 মানে কত হইলো 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি মিনাল লাইল। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এটা হচ্ছে মা আয়েশা বলেন 11, আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন। 13 রাকাত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন মাঝে মধ্যে কখনো কখনো 13 পড়তেন, সেটা ওই তারাবি তাহাজ্জুদি হয়তো। আর কেউ কেউ বলেছেন না, ওই ফজরের 2 রাকাত যে সুন্নাত ওইটাকে অ্যাড করে দিয়ে 11 সাথে মিলিয়ে 13। তাহলে দুইটি হাদিস থেকে বুঝতে পারলাম 11 বা 13 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম করেছেন কত রাকাত তারাবির, 20 রাকাত ওমর হুকুম করেননি। শুনেন হাদিস, সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী, যে আমারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিলেন উবাই বিন কাবকে আর তামিম দারি, দুইজন প্রখ্যাত কারি হাফেজকে, যে আন ইয়াকুমা লিন-নাস, যে মানুষকে তোমরা তারাবি পড়াও বি-11 রাকাতান। কত রাকাত? 11 রাকাত, 21 নয়, তাই না? 11 রাকাত তোমরা পড়াবে। হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, আর হাদিসের সনদ সম্পর্কে ইমাম মালিক বলছেন আসাহুল আসানিদ, সবচেয়ে সহিহ সনদ, সবচেয়ে সহিহ সনদ, সহিহ সূত্রে এই হাদিসটি বর্ণিত। সালাফে সালেহিনদের সংখ্যা, রাকাত সংখ্যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামদের। কোয়ালিটি, রাকাতের সুন্নত পেলেন, আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ, আর খুব ভালো হলে 1 ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে 1 ঘন্টা, যদি তারাবি হয়ে যায় 1 ঘন্টা তারাবি, তাই না? বলছে ওয়াকানা সালাফুস সালিহ ইউতিরুনা জিদ্দান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাইব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে, কানাল কারি ইয়াকরাউ বিল মাইন আই বিমিআতিল আয়াত। ইমাম সাহেব তারাবির নামাজে এই উবাই বিন কাব আর তামিম দারি এরা কি করতেন? সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাদের আমলে এমন এমন লম্বা সূরা পড়তেন, যেই সূরাগুলিতে 100-200 আয়াত রয়েছে। বিল মাইন মানে শতাধিক আয়াত পড়তেন, মেয়াত মানে 200, 250, 300 এক রাকাতে পড়ে যাচ্ছেন, এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়তো, বলছে হাত্তা কুননা নাতামিদু আলাল আসিয়ে মিন তুলিল কিয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না? আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম, লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়। লাঠিতে ভর দিয়ে সাহাবীরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়িয়েছেন, সাহাবীরা বলছেন যে শেষ দিন বের হইলাম, বাড়ি যেতে যেতে আর সাহরি খাইতে পাবো না, আজান হয়ে যাবে। কত লম্বা নামাজ ছিল। এশা পড়া শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। এইভাবে লম্বা নামাজ হইতো। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত নয়। বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো,
8 রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরে খুব বেশি না খুলে, আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এগুলো তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়। এই মতপার্থক্য থাকতেই পারে, যেহেতু রাসূল করেননি এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন, সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞাই তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে এই সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তাও 2 নম্বরে। আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি, যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো, রাসূলের ইন্তেকালের পর থেকে কাবা শরীফে, অন্তত মসজিদে নববীতে এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? রাসূলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে, ওই সিস্টেমে চলছে। ওখানে যদি না থাকতো, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি, ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না। ওখানে অলরেডি এখন হচ্ছে। তাহলে এটা নিয়ে বিভ্রান্ত, আমার এই জ্ঞানে আমার যতটুকু ধারণা, এ বিভ্রান্ত করার, আপনি 8 রাকাত পড়তে চাইলে শরীরে যদি না করেন, নফল বিষয়। এটা ফরজ হলে, ওয়াজিব হলে আপনাকে আমি জোর করে করাতাম। আপনার ইচ্ছা, আপনার শরীরে যদি ভালো না লাগে, শরীরে কোলাচ্ছে না, আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়ে চলে যান, অসুবিধা নেই। তারাবি শব্দ হাদিসে নেই, যদিচ শব্দটি আরবি। তারাবি শব্দের অর্থ হচ্ছে শান্তি, তৃপ্তি লাভ করা, একটু আরাম নেওয়া। যেহেতু 8 রাকাত সালাত দীর্ঘ সময়ে আদায় করতে হবে, কাজেই 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিরতিতে থাকলে শরীরটাতে শান্তি, তৃপ্তি আসবে। মধ্যখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, 8 ঘন্টা 1 ঘন্টা পরে আবার 4 রাকাত পড়া হবে। কিন্তু কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে, পৃথিবীর অন্যান্য দেশেও চলছে 20 রাকাত তারাবি, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরে একটা মিথ্যা অপবাদ, তিনি 8 রাকাতেই চালু করেছিলেন। আবু দাউদ সহিহ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে তারা চালাচ্ছে। তারাও কোন সময় যারা বড় আলেম, তারা লিখতে চায় না যে আমরা হাদিসের ভিত্তিতে 20 রাকাত পড়ছি। 3টা হাদিস আছে মানুষ রচিত বানানো, যার নাম জাল। 20 রাকাত তারাবির 3টা হাদিস আছে, বাইহাকিতে রয়েছে 3টা হাদিস। আপনি এসব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলোতে দেখতে পাবেন না। আর আবু দাউদে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইবকে ইমাম হিসাবে নির্ধারণ করেছিলেন 8 রাকাত তারাবির, তো উনি পড়িয়েছিলেন 20 রাত।
ওইটাকে তারা 20 রাত লাইলাতান কেটে দিয়ে রাকাতান করে দিয়েছে, দিয়ে আবু দাউদ ছাপিয়েছে দিল্লিতে। সেখান থেকে দেখা যাচ্ছে যে আবু দাউদে রয়েছে 20 রাকাত তারাবি। একবারে ডাহান নগদ মিথ্যে।